হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নূর জান্নাত। আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি একটা রেসিপি। সেটা হচ্ছে যে তোমার ডিম দিয়ে ফুডিং বানাবো, ফুডিংয়ের রেসিপি। তো দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি, আমার পাশে থাকো, দেখো কীভাবে বানাচ্ছি। তো আমি প্রথমে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিব, 2-3 চামচ বা 4 চামচ চিনির শিরাটা বানানোর জন্য, কারণ পুডিং বানালে তো প্রথমে তোমার চিনি দিয়েটাই লাগে। তো দেখো আমি কিভাবে চিনি এটা লাড়তেছি। লাড়ার পর তারপরে যখন একটা কালার চলে আসবে, সুন্দর একটা কালার চলে আসবে, তো কালার চলে আসার পর তারপর আমি কী করব, নামাই নিব। তবে আমার এটা এখনও কালার আসে নাই, কালার আসার পর তারপর আমি নামাবো। তো যতক্ষণ কালার না আসে ততক্ষণ শুধু তোমরা লাড়তেই থাকবা, লাড়তেই থাকবা, লাড়তে। আরেকটা কথা হচ্ছে যে আমি এই ফার্স্ট পুডিং বানাচ্ছি, কারণ এর আগেও আমি 3বার বানাইতে চেয়েছিলাম কিন্তু পারিনি, ব্যর্থ হয়ে গেছি। এবার দেখি হয় কি না, কারণ প্রতিবার ব্যর্থ হচ্ছি। এবার আমি যাতে খুব ভালোভাবে বানাইতে পারি, তোমরা একটু দোয়া করিও আমার জন্য। তো দেখো কথার মাঝখান দিয়ে সুন্দর করে এটা লাল হয়ে আছে, দেখতেই পারছো আমার একটা কালার হয়ে গেছে। আবার বেশি কালার হলে কিন্তু হবে না, কারণ বেশি কালার হলে এটা খেতে তিতা লাগবে। তো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, একটা বাটিতে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর তারপর আমি কী করবো, বাটিটাতে ঘুরাই ঘুরাই একটু করে নিব, মানে ছড়াই নিব এটাকে। তো দেখো আমি কীভাবে ঘুরে ছড়াই নিচ্ছি। তো এভাবে আমি ঘুরে ঘুরে ছড়াই নিব। ছড়ানোর পর আমি কী করব, সুন্দর করে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হওয়ার পর তো আমি এখন আবার অন্য একটা কাজ করবো, যে তোমার আরেকটা বাড়ি নিয়েছি, আরেকটা বাড়ি নিয়ে একটা ডিম, মাত্র একটা ডিম হলেই হবে, একটা ডিমটা নেওয়ার পর এখন আমি কি করব, একটু চিনি নিয়ে দিব, আবার 2-3 চামচ চিনি নিয়ে দিব। তোমরা যারা বেশি মিষ্টি খাও তারা একটু চিনিটা বাড়াই নিলেও পারো, আর যারা একটু মিষ্টিটা কম খাও তারা চিনিটা কমাই নিলেও হবে। তো আমি চিনিগুলো নিয়ে কি করব, সুন্দর করে মিক্স করে নেব। আমার কাছে যেহেতু কোনো ব্লেন্ডার বা কোনো মেশিন নেই যে সেটা দিয়ে মিক্স করব, তার জন্য আমি হাতের সাহায্যে সেটাকে সুন্দর করে মিক্স করে নেব। যতক্ষণ যতক্ষণ চিনিটা না গলে ততক্ষণ শুধু লাড়তেই থাকবা। তো দেখতেই পারতেছ আমি শুধু লাড়তেছি, কারণ আমার চিনিটা এখনও গলে নেই। তো চিনিটা গলার পর তারপর আমি লাড়াটা অফ করে দিব। তো এখনও চিনিটা গলেনি। তারপর যখন আমার চিনিটা গলে যাবে তখন আমি লাড়াটা অফ করে দেবো। আর এখন হচ্ছে যে কি, যদি আমার কাছে যদি একটা মেশিন থাকতো তাহলে খুব ইজিলিভাবে হয়ে যেত, কারণ আমার কাছে সেইটা নেই, তার জন্য ইজিলিভাবে হচ্ছে না। তো কথা বলার মাঝখান দিয়ে আমার চিনিটা হয়ে গেছে, লাড়া হয়ে গেছে, আর চিনিটাও গলে গেছে। তো এখন আমি কি করব, দুধ নিব, কারণ দুধটা আমি আগে জাল করে দিয়েছি, সেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখাই নাই বা ভিডিওতে আনি নাই। দুধটা আমি আগেই করে 2 কাপ দুধ আমি 1 কাপ করে নিয়েছি সুন্দর করে। এখন ডিমটার সাথে আমি ঢেলে দেবো, ঢেলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। আর আমার বাটিটা একটু ছোটো হয়ে গেছে, তার জন্য আমি এটা একটু চেঞ্জ করে আসতেছি। তো আমি বাটিটা চেঞ্জ করে নিয়ে এসেছি, নিয়ে আসার পর আমি আবার সুন্দর করে দুধ এবং কি ডিমটার সাথে মিক্স করে ফেলবো। মিক্স করার পর আমি এখন কি করব, একটা ছাঁকনির সাহায্যে ওই যে আমি যেই চিনির শিরাটা করেছিলাম সেটার ভিতর ছাঁকনির সাহায্যে আমি এটা ছেঁকে নিব। ছেঁকে নিলে ভালো, কারণ যদি কোনো একটা ময়লা বা কোনো একটা চিনি দিয়ে যদি থেকে থাকে তাহলে সেটা চলে যাবে, তাহলে কি পুডিংটা খেতেও ভালো লাগে, হবেও ভালোভাবে, সুন্দরভাবে হয়ে যাবে। আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম, তোমরা দেখতেছো ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর আমি কী করছি, এখন শেষ। তারপর আমি কী করবো, একটা কড়াইতে পানি বসাই রাখছি আগেই। তো পানিতে আমি কী করবো, ছোট্ট একটা কাপড় দিয়ে নিব আগে। কাপড় দেওয়ার পর তো আমি কাপড়গুলো দিয়েছি, কাপড় দেওয়ার পর আমি কী করব, বাটিটা এখানে বসাই দিব। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে বসাচ্ছি। বাটিটা বসার পর তারপর আমি কি করব, এটাকে সুন্দর করে সেট করে নেব। সেট করার পর তারপর আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার পর তারপর আমি কি করব, ঢাকনাটা কিন্তু ভালো করে ঢাকতে হবে, কারণ যদি উতরানি আসে বা পাক আসে তাহলে কিন্তু পানিটা কিন্তু এর ভিতরে চলে যাবে। তো
আমি সুন্দর করে ঢেকে নিচ্ছি। সুন্দর করে ঢাকার পর আমি কি করব, আবার একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর তারপর আমি একটু চেক করে দেখব। এখন ঢাকনাটা তুলে চেক করে দেখব যে এটা হয়েছে কি না। তো হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমি কি করব, এখন এটাকে হয়ে যাওয়ার পর আমি একটা ছুরির সাহায্যে এটাকে করে নিব। করার পর তোমরা দেখতে থাকো কেমন হয়েছে। আমার খুবই টেনশন লাগতেছে কেমন হয়েছে জানি না। তবে এখন কি করব, একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি এটাকে ঢেলে নিব। ঢেলে নেওয়ার পর দেখব এটা কেমন হয়েছে। দেখি আমি কি আগের মতো ব্যর্থ হয়েছি নাকি সফল হয়েছি। তো খুবই টেনশন লাগতেছে, বাটিটা তোলা যাচ্ছে না। তো আমি চাকুর সাহায্যে এটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর তো আমি দেখতেছি যে না, মাশাআল্লাহ খুব সুন্দরই হয়েছে আর দেখতেও খুব ভালো লাগতেছে।